মুম্বাই। আজকে কোনো রকম প্ল্যানই ছিল না যে ব্লগ করব বা কোথাও যাবো, এরকম কোনো প্ল্যান ছিল না। জাস্ট 10 মিনিট আগে জানতে পারলাম যে আজকে পাশের বাড়ি থেকে মানে ওরা বাচ্চাগুলো অভিষেক করছে, তাই জন্য একটা শিব মন্দির মানে সিএসটির কাছে সেটা, তো সেখানে ওরা যাচ্ছে। তো আমাকে বললো যে চটপট রেডি হও, তুমিও যাবে আমার সাথে। আমার কাছে না বলার কোনো অপশানই ছিল না, তাই রেডি তো হয়ে গেছি। বাদ বাকি কত কাজ বাড়ির পেন্ডিং সেগুলো সব তোমাদেরকে দেখাই, চলো। এতটাই তাড়াহুড়ো লেগেছে যে দেখো না, আমি কোনো রকম মানে প্রপার ড্রেস আপও খুঁজে পাইনি। মানে মন্দিরে যাওয়ার জন্য যে ড্রেস আপটা আমার মনে হয় যে পরা উচিত, বা সেটা আমি পাইনি। সামনে এটাই ছিল, তো আমি এটাই পরে নিয়েছি যে হ্যাঁ কমফোর্টেবলও হবে, চলো কিছু একটা পরে চলে যাই। আর এই যে এখানে ব্যাগও নিয়ে নিয়েছি, এই ব্যাগটা নেবো। ব্যাগের মধ্যে সমস্ত দরকারি জিনিস নিয়েছি, যেমন চশমা, চিরুনি, চুলটা আমি ভালো করে আঁচড়াই নি, ছাতা মাথা এগুলো সব নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, পাওয়ার ব্যাগ, এসব নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। আমাকে তো তাড়া দিল, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি করো। আমি দেখো রেডি হয়ে চলেও আসলাম এদের বাড়িতে, এরা এখনো মনে হয় রেডি হয়নি। तुम ये देखो, ये लोग अभी तक रेडी नहीं हुए हैं। वाह वाह वाह, ये लोग अभी तक रेडी नहीं हुए हैं और मेरे को बोला आंटी चलो जल्दी चलो रेडी हो जाओ। এই দেখো আমাদের রাজা বাবু একদম সুন্দর রেডি, এই যে এখানে। ও আমার সাথে বাংলায় কথা বলে, আমি ওকে সব সময় সব বাংলাতেই কথা বলি ওর সাথে। এই যে এখানে, ও যে কোন দিকে যে তাকিয়ে থাকে কে জানে। জামাটা দেখো না কি সুন্দর হয়েছে, ডোনাল্ড ডাক ডোনাল্ড ডাক ডোনাল্ড ডাক। এই দেখো এই জামাটা বৌদি দিদা বললো এটা পরো, এটা নতুন নতুনও আছে অ্যান্ড এটা একটু হলেও ট্র্যাডিশনাল ফিল দিচ্ছে, তো তুমি এটা পরতে পারো। জোর জবরদস্তি কিছু করেনি, বাট বললো তোমার, আমার যদি ইচ্ছা ছিল ট্র্যাডিশনাল টাইপের কিছু পরবো, তো বললো দেখো এটা একটু আছে, দেখো ভালো লাগছে বেশ, কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর নতুন পেয়ে গেছি পরার জন্য। তো এটাই হয় যে পাশের বাড়ি থেকে এত ভালোবাসা, মানে সিরিয়াসলি এরকম দেখা যায় না। তো আমি খুব লাকি যে এরকম মানে নেবার পেয়েছি, এত ভালো বৌদি পেয়েছি যে এতটা আদর করে আমাকে রাখে। আমার এই সাইডে হয়ে নিচে যা আসলাম, আসার সময় আবার লিফটের লাইট চলে গেছে, সেখান থেকে আবার অর্ধেক সারি থেকে নিচে হেঁটে হেঁটে নামলাম। আর এই যে এখানে বাকি পাল্টান সব রেডি হয়ে গেছে। তনু ইধার ঘুমো তারা, দেখো একজন পেয়ারা খাচ্ছে না বাচ্চা সামলাচ্ছে, ভগবান জানে। এখানে এ রয়েছে, এ দেখো না নিজের ডলটাকেও নিয়ে এসছে আর আমার ব্যাগটাকে ওর পিঠে দিয়ে দিয়েছে যে তুই ধর। আমি বাবুকে নিয়ে এতক্ষণ নিচে আসলাম, এখন ওকে দিলাম জাস্ট ভিডিও করবো বলে, কেন ও এত ছটপট ছটপট করছে না যে মানে ধরে আর একটা ফোন হাতে ধরা যাচ্ছে না, যদি পড়ে ঠরে যায় বাবা। জাস্ট আমরা বসলাম গাড়িতে, যে তেজু আমার কোলে, এখানে ভাবির কোলে হচ্ছে গিয়ে পরি, পিহু আমাকে ভিডিও করতে হেল্প করছে। আর বাবু দেখো সবার সামনে, বাবু এই যে এখানে, ও দেখো সবার সামনে বসেছে যাতে আমাদের রাস্তাটা সুন্দর করে নিয়ে যায়। তো চলো এখন যাওয়া যাক। এখানে একটা খুব টেনশনের প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, কেন কি যেই মন্দিরে আমরা যাচ্ছি বাবুলনাথ, সেখানে একটা টাইমিং আছে যে 5:30টার মধ্যে এন্ট্রি করতেই হবে, মানে একটা বুকিং আছে, আমাদের স্লট বুকিং আছে, তো যেতেই হবে। তো এখন অলরেডি 4:30 কভার হয়ে গেছে, এখন আমরা বড় ব্রিজটা ধরে যাচ্ছি ঠিকই, এস্টিমেট টাইম 5:16 বা 5:20 মধ্যে টাইমিং লেখা আছে, বাট তার মধ্যে থেকে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন সব শেষ। দাদা তো মানে খেয়ে চিবিয়ে নেবে, একে তো অনেক কষ্ট করে বুকিং পেয়েছে, তার মধ্যে যদি আজকে না হয় দাদা আগেই বলে দিয়েছে যে যদি বাই চান্স তোরা টাইমে না আসিস তাহলে তোরা বাইরে থেকে ঘুরে চলে যাবি, আমার সাথে দেখা করতে হবে না, কিছু করতে হবে না। বৌদি দেখো না এখানে টেনশনে একদম হয়ে গেছে যে যদি না পৌঁছায় তাহলে তো আজকে ডিভোর্স একদম। আরেকজন দেখো না পিসির কোলে ঘুমিয়ে পড়েছে, আর এখানে জোগাড় করে দেওয়া হয়েছে যাতে ওর ছাওয়া হয়। তো অলমোস্ট টাইমেই পৌঁছে গেছে, এখন বাজে হচ্ছে 5:20। আর এই যে মন্দির এখানে সামনে রয়েছে, এখন অনেকটা ভেতরে আসার পর এই যে তোমরা একদম ওপরটায় যেতে হবে। এখন আমরা যাচ্ছি ভেতরে, যাই না ভেতরে ভিডিও করা অ্যালাউ নাকি, তা চেষ্টা করব। এই যেরকম লিফট আসবে, এখানে লিফটে 1 টাকা করে নেবে, আমি এখানে টাকা নিয়েই রেখেছি, সবাই মিলে এখন লিফটে যাব। चलो हाय क्यूटू, इधर हूँ, हाय क्यूटू। তো ফাইনালি সবাই উঠে গেছি লিফটে,
এই যে এটা বেশ অনেকটাই বড় জায়গা, এরকম টপ ভিউতে রয়েছে। আর এই যে এখানে রয়েছে মন্দিরটা। चलिए आ जाइए। चलिए দেওয়া হয়ে গেছে, অল ডান। এখানে এখন সবাই রয়েছে, একে দেখো এখানে আনন্দে আছে। এতক্ষণ গরমে ঘেমে পাগল হয়ে গেছে, তো একটু হাওয়া পাচ্ছে এখানে, তাই এরা খুব খুশি আছে। तेजू स्माइल। मुझे नहीं, इधर इधर तेजू सही से बैठो। जिसको बाकी है उसको मारो। यस। अरे वाह, देखो इसको बम बम बोलो। कैसा बैठा है तुम? थोड़ा फेस उठाओ, तुम अपना फेस उठाओ। इनको दे दो, इनको। अरे Yeah. সবকিছু ভালো মতন করে পুজো দিয়ে আমরা সবাই এখানে দেখো সবাই মিলে বসে আছি, কানাজি আমার হাতে। আর কোনোদিন ভাবিনি যে এরকমভাবে আমাকে সম্মান দেওয়া হবে। দাদা যেহেতু খুব বড় পোস্টে কাজ করে, মানে মন্ত্রীর ইয়েতে, তার জন্যই এতটা মানে রেসপেক্ট পাওয়া, ওটা আমার খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট এতটা মানে সম্মান তো আমি জাস্ট ভাবিনি। তো এখানে সবাই মিলে আমরা একটুখানি গোল করে শান্তি করে বসে ঠাকুরের কাছে বসে আছি। আর এই আমাদের বাচ্চাটা এত ভালো, কোনো কান্নাকাটি ঝান্নাঝাটি কিছুই নেই। এই এখন জাস্ট কাঁদতে লাগলো বিকজ অফ ওর খিদে পেয়ে, তাই জন্য ওর মা ওদিকে খাবার রেডি করছে। আর এই এখন জাস্ট কাঁদতে লাগলো, এতক্ষণ একটুও কান্নাকাটি করেনি। খুব ভালোভাবে থেকেছে, ভেতরে এত গরম বাট স্টিল অনেক ভালোভাবে থেকেছে। अभी जो टेंशन था वो सही हो गया है ना।
একদম টাইম पे आए गए, মানে আমরা টাইমে এসে গেছি, টাইমে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরোচ্ছি। এই যে এখন বৌদির এই ঝুলাটা পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে নিল কানাজির জন্য। কানাজি এই যে হাতেই আছে, পছন্দ হয়েছে। এখানে দোকানটা দেখে দাঁড়িয়ে পড়েছে, ও সামনে যেহেতু জন্মাষ্টমী তাই ওটাই কাজে লাগবে বলে আরো নিয়ে নিল। দেখো হাতে একটা প্রসাদ বাড়ছে, প্রসাদও পেয়ে গেলাম। তো এখন আমরা সবাই খেতে চলে এসেছি ধোসা। এখানে আমি বসেছি, এখানে ভাবি, এখানে এই যে পুচকুটাও খাচ্ছে ওর খাবার, আর আমি আমার নর্মাল চশমায়। এ দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে দোলনাটা, কত সুন্দর হয়েছে। এই ডিজাইনটাও খুব সুন্দর লাগছে। দাম নিয়েছে 700 টাকা। এই যে চলে এসে এই বড় একটা ধোসা, এখানে বৌদি খেতেও লেগে গেছে, খুব খিদে পেয়েছে। এখানে বাবুকে ধরে ওর পিসি বসে আছে। চলো এখন খাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি এই যে এখানে বিচের পাশে। দাদার যেহেতু 1 ঘন্টা পরে অফিস শেষ হয়ে যাবে, দাদার সাথে একবারে গাড়ি করে আমরা সবার বাড়ি চলে যাবো। তো ততক্ষণে এখানে একটুখানি বসে মানে আড্ডাও দিয়ে নিতে পারি, একটু ঘুরে ফিরেও নিতে পারি, একটু হাওয়া খেয়ে নিতে পারি সমুদ্রে। এই যে এখানে এরা সবাই বসে গেছে, সেট হয়ে গেছে সব জিনিসপত্র নিয়ে। আর এইখানে এরা দাঁড়িয়ে আছে, এখানে পুরো অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এতে কেউ চলো রান লাগাবি, মানে দৌড়াবি, কে কত ফার্স্ট সেটা দেখবো। বাস হ্যাঁ ঠিক है फिर से करेंगे। मैं यहाँ हूँ। বৌদি এখানে লুকিয়ে লুকিয়ে, ঠাকুরের প্রসাদ ছিল কলা, সেটা খেয়ে নিল। আর এখানে এসে গেছে ইয়ে কি বলে এটাকে জানো, আম, কাঁচা মিঠা আম, এটা দিয়ে খাওয়াবে। আর এখানে বাবুও যে দুধ খাচ্ছে, আর এখানে ঘুমাবে। ঘুম পাড়ানো অনেকক্ষণ চেষ্টা করেছে, বাট সে ঘুমাচ্ছে আর না। ওর পিসিটা খুব ভালো, ওর পিসিটা ভালোভাবে বাচ্চারা ট্যাকেল করতে পারে। আমি মেরিন ড্রাইভে বসেছিলাম, তো এটা ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এটা একটা এরকম সেকশন সাজানো হয়েছে, বেশ সুন্দর। আর তোকে দেখাচ্ছি, এখানে আবার কিছু মানুষ এরকম লিখছে দেওয়ালে, যার যেরকম ফ্রিডম নিয়ে যা যা লেখার আছে সেটা লিখছে। এটা বেশ ভালো। এখানে বাংলাতেও লেখা আছে, দেখো আমার ভারতবর্ষ লেখা আছে বাংলাতে, সেটা একটা ভালো ব্যাপার। এরকম এখানে নানান রকমের নানা মানুষ নানা ইয়েতে লিখেছে। দাঁড়াও, এ দেখো শেখ নিজামুদ্দিন, বেশ ভালো। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, নিজের মতন লিখেছে। এই যে এখন দাদা এসে গেছে, দাদার গাড়িতে করে সবাই বসছে। এখানে এরা রয়েছে, আর ওকে আমি শাস্তি দিয়েছি। ও গেছিল আমাদের সাথে ওয়াশরুম করতে, গিয়ে ওখানে একা একা চলে গেছে, জানো, ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এত বদমাস মেয়ে। চলো, এখন নাটক করে দাঁড়িয়ে আছে, এত বদমাস। এই জাস্ট আমরা আসলাম, আর এখানে দেখো কালকে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য সবকিছু প্রিপারেশন করা হচ্ছে। যে এখানে এরকম সাজানো হচ্ছে, এখানে চেয়ার টেয়ার সব এসে গেছে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম। এই দেখো না ঘর বাড়ির অবস্থা কিভাবে রেখে গেছিলাম, এগুলো সব ফেলানো ছিল। আমি সকালে এগুলো ভিডিও করেছিলাম, বাট পরে দেখছি যে সেই ভিডিওগুলো নাকি হয়নি, কোনো রকম ভাবে মানে খারাপ হয়ে গেছিল। লাইট, আমি এখনো পর্যন্ত আমার কিচেনে লাইট চাই না। আর এই দেখো এখানে রান্না বান্নাও করেছিলাম, এই যে আলু পরশুর তরকারি, এই যে ভাত, এখানে কথা খেয়েছি। আর ওটাকে ওইভাবেই রেখে দিয়ে একদম তাড়াতাড়ি করে চলে গেছি। মানে আজকে এতটাই তাড়াহুড়ো ছিল সব কিছুতে, মানে টাইমে না পৌঁছাতে পারলে খুবই প্রবলেম হয়ে যেত, মানে এরকম ব্যাপার আর কি। ওই জন্য ওইভাবেই সব ফেলে চলে গেছে। আর ভিডিও তুলেছিলাম, বাট সেগুলো একটাও দেখলাম ঠিকঠাক নেই, মানে করাপ্ট হয়ে গেছে কোনোভাবে, তাই জন্য সেগুলো আর নেই। সকালবেলা যেগুলো বলেছিলাম যে চলো দেখাচ্ছি, সেটা দেখানো হয়নি। তো সেই জন্য তোমাদেরকে এখন এসে দেখিয়ে দিলাম যে ঘরের সিনারিওটা কিরকম। এখন চটপট সেগুলোকে ক্লিন করা যায়। ফাইনালি এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। জলের জায়গাটা এখন এখানে করে রেখেছি,
এই যে এই জায়গাটা একদম সুন্দর। এটা হচ্ছে গিয়ে সবজি রাখার ট্রে, বাট আমি সবজি সেরকম কিছু আনিই না, আলু পেঁয়াজি থাকে, তাই এটা এখানে এনেছি। আর এখানটা এরকম সুন্দর করে রেখেছি। আর এটা একটা দেখো না গ্লাস ছিল, সেটাতে এরকম চকলেটের ঢাকনাটা চকলেটে রেখেছি। আর এই জায়গাটা সব পেন পেন্সিল এগুলো সব রেখে দিয়েছি। আই হোপ দেখতে ভালো লাগছে। আমি খুব হাঁপিয়ে গেছি এই সব কাজ করতে করতে, তো আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। অলরেডি মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে, জানি না এডিট করতে বসলে বুঝতে পারবো। চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।